সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। মিনিমাল ক্যানভাসে আপনাদের স্বাগতম। আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে খুব সহজ করে একটি লোগো ডিজাইন দেখাবো। আপনারা এই ভিডিও দেখার পর নিজেরাই বিভিন্ন ধরনের টাইপোগ্রাফি লোগো তৈরি করতে পারবেন খুব সহজে। খুব বেশি কথা বাড়াবো না, ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, একটু স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে শেখাটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। আসলে গ্রাফিক্স ডিজাইন শেখার মূল ব্যাপারটাই হলো অধ্যবসায়, ধৈর্য আর পরিশ্রম। ধৈর্য আর পরিশ্রম না থাকলে গ্রাফিক্স ডিজাইনে কেরিয়ার করা যায় না। তো চলুন আর কোনো কথা নয়, শুরু করি আজকের ভিডিও। তবে তার আগে আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে সকল ভিডিও। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনার জন্য থাকলো শুভকামনা। প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে চলে এসে ফাইল থেকে নিউ এ ক্লিক করি। এরপর একটি আর্টবোর্ড সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করি, তাহলে একটি আর্টবোর্ড চলে আসবে। এই আর্টবোর্ডে আমরা আমাদের ডিজাইনটি কমপ্লিট করব। লাইন টুলটি সিলেক্ট করে একটি লাইন অঙ্কন করি। এই লাইনটি অ্যালাইন করে আর্টবোর্ডের মাঝামাঝি নেই এবং একদম আর্টবোর্ডের নিচের অংশে নামিয়ে দিই। এই লাইনের স্ট্রোককে 1 পিটি রাখি। এই লাইনটিকে কিবোর্ডের কন্ট্রোল অল্টার শিফট ধরে আর্টবোর্ডের একদম উপরের কর্নার পর্যন্ত ড্র্যাগ করে নিয়ে যাই, তাহলে এটা কপি হয়ে যাবে। এরপর দুটি লাইনকে একসঙ্গে সিলেক্ট করে অবজেক্ট থেকে ব্লেন্ড মেকে ক্লিক করি, তাহলে এরকম ব্লেন্ড হয়ে যাবে। আবার অবজেক্ট থেকে ব্লেন্ডে এসে ব্লেন্ড অপশনে যাই, সেখান থেকে প্রিভিউ অন করে দিয়ে স্পেসিফাইড স্টেপে ক্লিক করি এবং 15 স্টেপ দিয়ে নেই, দেন ওকে করে দিই, তাহলে আমাদের 15টা লাইন তৈরি হয়ে যাবে। এরপর এটাকে আমরা অবজেক্ট থেকে অ্যাপিয়ারেন্স করে নেই, এক্সপান্ড করে নেই। এক্সপান্ডের সময় এই ফিল টিক চিহ্নটাকে তুলে দিয়ে শুধু অবজেক্ট এবং স্ট্রোক রেখে ওকে করে দিই, তাহলে আমাদের 15টা লাইন তৈরি হয়ে যাবে। এখানে এই লাইনগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল-C দিয়ে কপি করে কন্ট্রোল-F দিয়ে ফ্রন্টে পেস্ট করি। তারপর ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে এসে ট্রান্সফর্মে ক্লিক করি। ট্রান্সফর্ম ইফেক্ট থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে নেই, দিয়ে ওকে করে দিই, তাহলে এরকম অ্যাঙ্গেল হয়ে যাবে। এটা অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নেই। আবার এই লাইনগুলিকে কন্ট্রোল-C দিয়ে কপি করে কন্ট্রোল-F দিয়ে ফ্রন্টে পেস্ট করি। একইভাবে ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে এসে ট্রান্সফর্মে ক্লিক করি এবং 60 ডিগ্রি প্রদান করি। প্রিভিউয়ে ক্লিক করলে আমরা দেখতে পাবো অ্যাঙ্গেলটি চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা ওকে করে দিই, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিই, তাহলে আমাদের লাইনগুলি এভাবে আড়াআড়ি এটি ক্রস আকৃতি ধারণ করবে। সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করে আমরা কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করে নিই। এরপর এটিকে সিলেক্ট থাকা অবস্থায় শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে Shift-M চাপলে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট হয়ে যাবে। এই টুলটি সিলেক্ট করে আমরা একটি শেপ অঙ্কন করব। শেপ অঙ্কন করার জন্য শিফট চেপে ধরে এভাবে আমরা ঘরগুলোকে মার্জ করে দিতে থাকি। কিভাবে কাজটি করতেছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং খুব মনোযোগ সহকারে দেখবেন। আমরা কাজটি করার জন্য এখানে ফিল কালারকে গ্রেডিয়েন্ট কালার দিয়ে নিতে পারি, সেক্ষেত্রে শেপটি কীরকম হচ্ছে আমরা দেখতে পাবো। আমাদের শেপটি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই গ্রুপটিকে আমরা আনগ্রুপ করে দিই। আনগ্রুপ করার জন্য কন্ট্রোল-Shift চেপে G প্রেস করলে আনগ্রুপ হয়ে যাবে। দেন এই লাইনগুলোকে আমরা ডিলিট করে দেব। তার আগে আমরা এই যে শেপটি অঙ্কন করেছি এই শেপটিকে সিলেক্ট করে কাট করে নেব এবং বাকি যে লাইনগুলি আছে এগুলোকে ডিলিট করে দেব। এই আর্টবোর্ডের মধ্যে কন্ট্রোল-F দিয়ে শেপটি পেস্ট করে নিলাম। এরপর শেপটিকে আরও সৌন্দর্য প্রদানের জন্য শেপগুলিকে অ্যাডজাস্ট করে নিলাম। এরপর স্টক কালারকে আমরা নান করে দিলাম। এই ফিল কালারটিকে এখন আমি গ্রেডিয়েন্ট কালার দিব। গ্রেডিয়েন্ট কালারের জন্য এখানে সস প্যানেলে চলে আসি। সস প্যানেলে এসে ফিল কালারকে উপরে রেখে এই 3 ডটে ক্লিক করে গ্রেডিয়েন্টে চলে আসি। এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট কালার আছে, আপনাদের ইচ্ছে মতো
আপনারা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবেন। আমি এই কালারটিকে রাখতেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কালার দেবেন এবং নিচে আমি লোগো টেক্সট দিয়ে বসিয়ে দেব। তার জন্য আমি টেক্সট টুলটি সিলেক্ট করে টেক্সট টাইপ করলাম, এটাকে অ্যারেঞ্জ করে মিডল অ্যালাইন করে নিলাম। ফন্টটিকে আমি চেঞ্জ করে দেব, আমি এই ফন্টটি দিয়ে নিলাম। এটাকে আউটলাইন করে কালারটিকে চেঞ্জ করে দিলাম। এরপর এই লেখাটিকে আমি কন্ট্রোল-শিফট ধরে এটা কপি করে নেব এবং এটার কালারকে একদম হালকা একটি কালার দিয়ে নেব। এরপর অবজেক্ট থেকে অ্যারেঞ্জ থেকে এটাকে নিচে পাঠিয়ে দেব, সেন্ড টু ব্যাকগ্রাউন্ড, এটা নিচে চলে যাবে। এরপর এই লেখা এবং এই লেখাটিকে সিলেক্ট করে অবজেক্ট থেকে ব্লেন্ডে চলে যাব, সেখান থেকে মেক ক্লিক করলে আমাদের এটা ব্লেন্ড হয়ে যাবে এবং আবার অবজেক্ট থেকে ব্লেন্ড অপশনে চলে আসলে আমরা এখানে প্রিভিউ খুলে দেখতে পাবো। স্পেসিফাইড স্টেপটা সিলেক্ট করে নেব এবং আমরা আমাদের স্টেপগুলোকে কম বেশি করে এটা শেপ দাঁড় করানোর চেষ্টা করব। এরপর এর নিচে আমরা একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে নেব। এর জন্য রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করে আর্টবোর্ড বরাবর আমরা একটি রেক্ট্যাঙ্গল অঙ্কন করে নেই এবং ব্যাকগ্রাউন্ডটি কালার চেঞ্জ করে নেব। আমরা এইভাবে দেখে দেখে কালার চুজ করে কালারটি দিয়ে নেব এবং এই লোগোটির নিচে আমরা একটি শ্যাডো ক্রিয়েট করব। এজন্য ইলিপস টুলটি সিলেক্ট করে লোগোর নিচে ঠিক এই বরাবর এটি ইলিপস অঙ্কন করব। কালারটি এটা দিয়ে দেব এবং ইফেক্ট থেকে ব্লার অপশনে এসে গ্লোসিয়ান ব্লার দিয়ে দেব। এটাকে কপি করে আবার এটার নিচেও দিয়ে দেব এবং এটার অপাসিটিকে 30% রাখবো, তাহলে এখানে একটা শ্যাডো আমাদের মনে হবে। আমরা চাইলে এই লেখাটির কালারটিকে আমরা চেঞ্জ করতে পারি। তাহলে এই ছিল আজকের ভিডিও। পাশে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহিত করবেন।